আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ট্রেন্ডিং ফটো এডিটিং নিয়ে। তো আজকে আমি দেখিয়ে দিব আপনি আপনার নর্মাল একটি ফটো দিয়ে এরকম অসাধারণ একটি ফটো এডিটিং করতে পারেন। তো আমরা আর ফালতু কথা না বাড়িয়ে আমরা আমাদের এডিটিং শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মোবাইলের স্ক্রিনে। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ফটোটা আমরা এআই দিয়ে এডিটিং করব। তো অবশ্যই একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ফটোলেপ অ্যাপ্লিকেশন। তো আপনি এটা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাপটি ওপেন করতেছি। সো বন্ধুরা, আমি কিন্তু ফটোলেপের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনারা যদি এই ভার্সনটা ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে ব্যবহার করতে পারেন। তো অনেকে কমেন্ট করতেছেন আপনাদের ফটোলেপ অ্যাপটা নাকি ঠিকঠাক কাজ করতেছে না। তো তারা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ফটোলেপের নতুন ভার্সনটা ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমরা এই কর্নার থেকে এডিট ফটো অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি ফটোগুলো এখন ওপেন হয়ে গেছে। আমি একটা ফটো আপলোড করতেছি। সো বন্ধুরা, আমি এই ফটোটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধাতে, কারণ এই ফটোটার রেজলিউশন খুবই কম, আপনাদের দেখাতে সুবিধা হবে। এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ফ্রেমটা ঠিক নাই। এই ফটোটা আমাদের সাবজেক্টটা এক পাশে আছে, তো এই পাশে জায়গাটা বেশি আছে। তো এখন আমরা ফ্রেমটা ঠিক করে নিব। এই জন্য আমরা এখান থেকে ইআই এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে 4.5 যে রেশোটা আছে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এটাকে ধরে আমরা এই কর্নারে ম্যাচ করে দিব এবং এই কর্নার আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এখন ঠিক আছে, আমাদের সাবজেক্টটা মাঝ বরাবর আছে। এখন আমরা এই কর্নার থেকে এরো অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে কয়েক সেকেন্ড দেরি করে আমাদের ফটোর খালি জায়গায় জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করেছে। এখানে 3টা অপশন দিয়েছে, আমরা এখানে ট্র্যাকও দেখতে পারি আমাদের কোনটা ভালো লাগে। তো এখানে আমরা একটা রাখতেই পারি, কোনো সমস্যা নাই, কারণ আমরা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাবো। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এই জন্য নিচের অপশনগুলো স্ক্রল করে দিয়ে চলে আসবো। এইখানে একটা অপশন পেয়ে যাবেন ইআই ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে এই ইআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তাহলে তো পাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। তো এখানে মেট্রোপলিটনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আমার কাছে খুবই বাজে লাগে। তো এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সচার, ল্যান্ডস্কেপ, এলিগেন্স, ফেস্টিভ। আমরা এই ফেস্টিভে ক্লিক করে দিচ্ছি। এখানে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমার কাছে কিছুটা ভালো লাগে, আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করা যাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না, আমরা আমাদের নিজেদের মতো করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করব, রাইট? এই জন্য এই অপশনগুলো স্ক্রল করে আমরা শুরুতে চলে আসবো। এইখানে একটা অপশন পেয়ে যাবেন কাস্টম। আমরা এখান থেকে এই কাস্টম অপশনে ক্লিক করে দিব। এখানে একটা অপশন পেয়ে যাবেন কাস্টম, আমরা এই কাস্টমে ক্লিক করে দিব। তো এখন এখানে লিখে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি রকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। অবশ্যই সুন্দর করে একটা প্রম্পট লিখে দিতে হবে। তো আমি একটা প্রম্পট লিখতেছি এখানে। তো আমি এখানে লিখে দিচ্ছি গ্রিন টি সানসেট বোকে। তো আমরা এখন এই কর্নার থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন কীরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেয়। দেখতে পারছেন একেবারে অসাধারণ ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। তো যদি আপনার ভালো না লাগে কোনো সমস্যা নেই, আমরা এখানে আবারও ক্লিক করলে আমাদের নতুন আরও একটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আরও তৈরি করে দিচ্ছে। আমরা আবারও ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিলাম। তো আমরা এটা রাখতেছি, আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু আমাদের ফটোটা কিন্তু এখনও একটা গোলা রয়ে গেছে। এখন দেখে দিচ্ছি আপনি কীভাবে এই ফটোটা খুব সহজে ক্লিয়ার করতে পারবেন। আমরা ছোটো করে নিচ্ছি। এখন আমরা নিচের অপশনগুলো স্ক্রল করে এদিকে চলে আসবো। এইখানে একটা অপশন পেয়ে যাবেন ইনহ্যান্স। আমরা এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দিব। তো এটা করার জন্য অবশ্যই আপনার প্রিমিয়াম অ্যাপ্লিকেশন লাগবে। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। আগে থেকে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা আরও কিছুটা কাস্টমাইজ করে নিব। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। তো এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, আপনি অনেক কিছু করতে পারবেন। আমরা এখান থেকে কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দেবো। এখান থেকে শার্পনেস আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমরা স্যাচুরেশনকে কিছুটা বাড়িয়ে দেবো। আমরা এখান থেকে শ্যাডো কিছুটা কমিয়ে দেবো। আমরা হাইলাইটকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে এক্সপোজার কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আপনার যদি ফটোর আলো কম থাকে অবশ্যই এক্সপোজার বাড়িয়ে দিবেন। এখন আমরা টিক মার্ক করে নিচ্ছি। তো এখন যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। এখন আমরা ফটোটা সেভ করে নিব। আমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অটোমেটিক সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো
তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।